বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না। এই কথা বলি বলিয়া আমার বক্তৃতাগুলো সব সময় কাটসাট করে বুঝেন তো, হ্যাঁ কাটসাট করে আমি কইছি আমরা 10,000 বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম, একটা কথা কইছি। এই কথাটা আমরা 10,000 বছর কাটছে, আর ছিলাম কথাটা কাটছে। কাইটা বারবার দেখাইতেছে ফজা পাগলাই কইছে আমরা ভারতীয়। কথাটা কি বুঝছেন? এমন রাগ লাগে এই রাজাকারের বাচ্চারা যারা আমার বক্তৃতা কাটছাট করে দেখাও, তারা বেজন্মা। তাদের মার সঙ্গে বাপের বিয়া কলমা পড়ে হয় নাই, যারা আমার বক্তৃতা আর সহ্য হয় না আমার বক্তৃতা বাপের বেটা হলে সবটা দেখা। আমি অষ্টগ্রামে একটা জায়গাতে বাঙ্গালপাড়া ইউনিয়নে বক্তৃতায় কইছি, কি কইছি দেখেন কথাটা কি। আমি বলছি মানুষ, আমার পিতা মুসলমান, আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে, একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে। কথাটা ঠিক না বেটি? নাকি হিন্দু মুসলমানের এই জায়গাতে কোনো ভেদাভেদ আছে? কাজে জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি। জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, আমি মুসলমান। আরেকজন যেহেতু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, সে হিন্দু। এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি? কোনো ভুল আছে? আমি কি জানতাম, আপনি কি জানতেন যখন মায়ের পেটে ছিলেন যে আপনি মুসলমান না হিন্দু? আপনি কি বুঝতেন? আপনি তো আপনার নামও রাখতে পারেন নাই, আমি তো আমার নামও রাখতে পারেন না। নামও তো আমার দাদি রাখছে, বাপে রাখছে। কথাটা ঠিক না বেটি? কাজে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে আমি মুসলমান, আর একজন হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলে হিন্দু। কিন্তু অরিজিনালি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে, আমরা সেইভাবে জন্মগ্রহণ করছি। ঠিক আছে কথাটা? এই কথাটা দেখে ফজলু কইছে আমি হিন্দুও না মুসলমানও না। তোরা হইলে বেজন্মা, তোদের মার সাথে তোদের বাপের কলমা পড়ে বিয়া হইছে না, যারা আমার বক্তৃতা করস।